মৌসুমী, কালকে আসোস নাই কেন? আর কোয়েন না পা, কালকে বাসায় গিয়ে দেখি মেহমান আসছে, আমাকে দেখতে আসছিল। ওদের কি পছন্দ হয়েছে? হ্যাঁ, ওদের পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখ কি ঠিক হয়েছে? হ, আগামী মাসের 3 তারিখে বিয়ে ঠিক হয়েছে। বসকে বলে রাখছি ছুটির কথা। কিরে মৌসুমী, এতক্ষণ তোমার বিয়ের গল্প শুনছি, তোমার তো বিয়ের ফুল ফুটলো, তো দুলাভাই কি করে, দাওয়াত দিবা না? জিরাবতে নতুন একটা ফ্যাক্টরিতে আর্মি হিসেবে কাজ করে। তো তোদের সবাই দাওয়াত থাকলে 3 তারিখে তোরা সবাই আসিস। কিরে এত গল্প কিসের, কাজ কাম কর মন দিয়া। বস, এটা তো খুশির খবর। মৌসুমীর নাকি 3 তারিখে বিয়ে ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, এত খুশির খবর। কি খবর মৌসুমী, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কিভাবে ভালো হয়? তোমার তো নিডের ঠিক নাই, আমরা দেখি মাস্কও পরা নাই, তুমি তো কোনো সেফটি মেনে কাজ করতেছো না। বস ভুল হয়ে গেছে, আমি নিজেকে ঠিক করতেছি। অবশ্যই সেফটি মেনে কাজ করবা, মাস্ক পরে কাজ করবা, ঠিক আছে? ঠিক আছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা বস, ঠিক আছে। ঠিক আছে। আগে কত অফিসে চাকরি করছি, এত নিয়ম ছিল না। এই অফিসে কত নিয়ম, মাস্ক পরে কাজ করা যায়, আর এই নিটের কার্ড নামা কি কাজ করা যাবো, প্রোডাকশন হইব? এই সুতাটাও কেটে গেল, যা গরম পড়েছে আবার সুতাটাও কেটে গেল, এভাবে কি কাজ করা যায়? আমার চোখ কি হলো? আমার চোখে কি হলো? আমার চোখ। মৌসুমী নেটে ঢুকছে। তুই আসেন বস। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? মৌসুমী নেটে ঢুকছে। মেডিকেল নিয়ে আসো, মেডিকেল নিয়ে আসো, তুমি মেডিকেল নিয়ে এসো। দেখি 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 একটু। ম্যাডাম নিডেল আছে, আসেন একটু। এই যে এখানে দেখুন। হ্যাঁ এই যে বেরিয়েছে ব্যান্ডেজ। চোখের ডক্টর প্লিজ। আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। হ্যাঁ, তুমি 2 দিন পরে আসবে, 2 দিন পরে আমরা ড্রেসিং করবো, এরপর দেখবো কোনো সমস্যা আছে কিনা। আর এর মধ্যে যদি তোমার কোনো অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই জানাবা। আচ্ছা ঠিক আছে। মৌসুমী, কেমন আছো তুমি? জি ম্যাডাম, ভালো আছি। আচ্ছা বসো। কোনো অসুবিধা হয়েছে? না ম্যাডাম। আচ্ছা চলো, আজকে তোমার ব্যান্ডেজটা আমরা খুলে দেখি। ওখানে চলো, সোহেল আসো তো। টর্চটা দেন তো। তুমি আস্তে আস্তে চোখটা খুলো তো। ঠিক আছে। হ্যাঁ, এখানেই থাকো। হ্যাঁ, এই চোখটা বন্ধ করো তো। দেখো, এটা দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। এটা কি বলো তো? টি এটা রে। এটা রাখো। হ্যাঁ, এখানে দেখো তো, এটা দেখতে পাচ্ছ? ম্যাডাম, আমি তো কিছু দেখতে পারতেছি না ম্যাডাম, সব অন্ধকার দেখা যায়। ম্যাডাম, আমার কি হলো? কেন কান্না করছো? কান্না করো না বাবা, ঠিক হয়। ম্যাডাম, আমার তো সামনের মাসে বিয়ে, আমার এখন কি হবে? তুমি কান্না করো না বাবা, ভেঙে পড়ো না। ইনজুরির কারণে তোমার এই চোখের দৃষ্টিশক্তির কোনো সমস্যা হতে পারে, কিন্তু এখন তো উন্নত চিকিৎসা আছে, সবকিছুরই এখন সমাধান আছে। আমি তো তোমাকে 2 দিন ছুটি দিয়েছিলাম, কিন্তু 7 দিন পরে তোমার একটা চেক আপে আসতে হবে। আচ্ছা ম্যাডাম, কিন্তু আমি তো গ্রামে চলে যাবো, আমার তো বিয়ে, এখন আমি কি করব? ঠিক আছে, তাহলে তুমি 12 দিন পরে আসো। তোমার তো এমনিতেও রেস্টের প্রয়োজন, তোমাকে আমি 12 দিন ছুটি দিচ্ছি। এই ছুটিটা তোমার মেডিকেল লিভ থেকেও কাটা হবে না, তোমার সিএল লিভ থেকেও কাটা হবে না। এটা তুমি স্পেশালি পাবা, যেহেতু এটা কর্মক্ষেত্রে দুর্ঘটনা। এবং তোমার প্রয়োজনীয় যে ওষুধপত্র, সেটা আমাদের এখান থেকে সরবরাহ করা হবে। তুমি এই কয়দিন রেস্ট করবে এবং প্রয়োজনীয় ওষুধপত্র খাবে, চোখের ড্রপটা ঠিকঠাক মতো দিবে, ঠিক আছে? জি ম্যাডাম। সোহেল ভাই, একটু এখানে আসে। জি ম্যাম, ডাকছেন? এই যে প্রেসক্রিপশন, ওনাকে এই ওষুধগুলো বুঝিয়ে দেন। আচ্ছা, ওষুধগুলো নিয়ে আসছি। আপনি হচ্ছে এই ড্রপটা দিনে 4 বার করে দিতে হবে, 1 ফোঁটা করে দিনে 4 বার ব্যবহার করবেন। তারপর হচ্ছে আপনি এই ট্যাবলেটটা খাবেন হচ্ছে দিনে 2 বার করে। এটা দিনে 2 বার করে খাবেন খাবারের আগে, আর এটা খাবেন দিনে 3 বার করে, ঠিক আছে? তারপরে আমাদের নাম্বার নিয়ে যাবেন, কোনো অসুবিধা হলে ফোন দিবেন, ঠিক আছে? তোমার এই কদিনের প্রয়োজনীয় সকল ওষুধপত্র কিন্তু আমাদের এখান থেকে সরবরাহ করা হবে। হ্যাঁ, এই ড্রপটা দিতে অবশ্যই ভুলবে না। আচ্ছা, আবারও বলছি, তুমি ভেঙে পড়ো না, এখন সবকিছুরই উন্নত চিকিৎসা আছে। হ্যাঁ, তুমি তো বাড়িতে যাবে, চোখে ধুলা ময়লা পড়তে পারে, আমি ব্যান্ডেজ করার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি যাও, তোমার বিয়েটা ভালোভাবে সম্পন্ন হোক এবং এর মধ্যে চোখের ঘাটাও শুকিয়ে যাবে, তুমি ভালোভাবে ফেরত আসো ইনশাআল্লাহ।
সোহেল ভাই ওনার চোখের ব্যান্ডেজটা করে দেয়। ঠিক আছে। Good. এখন যেহেতু গ্রামে যাবে চোখে আর ধুলাবালি করবে না। বাসায় যে এটা হবে ফেলো, বাসায় যে এটা প্রয়োজন হবে। তুমি একটা মাসি দোয়া করেন আমার জন্য ম্যাডাম, আমি যেন সুস্থ হয়ে আসতে পারি। তুমি ভেঙে পড়ো না, সবকিছু ঠিক হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। এই মৌসুমি, তোমার বিয়েতে আমরা যাইতে পারি নাই, তাই তোমার বিয়ের কি খবর? আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার তো বিয়েটা হয়নি। হায় আল্লাহ, কি কোষ, তোর বিয়েটা ভাঙলো কি করে? আমার চোখের কারণে আমার বিয়েটা ভেঙে গেছে। আমার চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় আর কখনো বিয়ে হবে না। তোকে ডাক্তার কি দেখাইছিস? ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে এই চোখ আর কখনো ভালো হবে না। মৌসুমি কি অবস্থা তোমার? বস, আমার চোখটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তোমাকে আগেই সাবধান করে দিয়েছিলাম, বলছিলাম সেফটি মেনে কাজ করো। আজকে তুমি যদি সেফটি মেনে কাজ করতা তাহলে তোমার আজকে এই দিনটা দেখতে হতো না। জি, এটা আমারই ভুল ছিল। আমার এই সামান্য ভুলের কারণে আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমাদের গার্মেন্টস শিল্পে সচেতনতার অভাবে আর কোনো মৌসুমীর জীবনে অন্ধকার নামুক, এটা আমরা আর চাই না। আসুন আমরা সচেতন হই, নিজে সেফটি মেনে কাজ করি এবং অন্যকে সচেতন করি। আসুন আমরা নিজেরা সুস্থ থাকি, পরিবারকে সুস্থ রাখি এবং সুন্দর নিরাপদ একটা কর্মপরিবেশ তৈরি করি। একটি সুন্দর, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়তে আমরা সকলেই সকলের সহায়তায় কাজে রাখবো সুখের রেশ। কর্ম হবে ঝামেলা মুক্ত, শোভন কর্ম পরিবেশ।